ভিউয়ার্স, আমি গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে গেলাম কলকাতার উদ্দেশ্যে। কলকাতা যাব আর ভিডিও আপনাদেরকে শেয়ার করব কলকাতাতে গিয়ে কী করি না করি। অনেকেই অপেক্ষায় আছেন আমি কলকাতাতে কবে পৌঁছবো। এখন রাত 9টা বাজে, 10টায় আমার ফ্লাইট। আমি 11টায় পৌঁছে যাব রাত্রে 10টায়। আমার মনে হয় কিছু ওই যে পাবো অনলাইনে, আপনাদেরকে পাবো কলকাতাতে গিয়ে, অনলাইনেও পাবো আপনাদেরকে। আপনারা লাইভে থাকবেন এই সময় আমার মনে হয়। পাশে থাকবেন সবাই আমার। বিমানে বসে গেলাম, বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে আমি কলকাতা পৌঁছে যাব। এখানে আমার কাজের কিছু নেই, আমি তো এগুলা খুঁজে তো কি করব। যদি একটা হেডফোন থাকতো তাহলে ভালো হতো, কিন্তু হেডফোন নেই। হেডফোন নেই, অনেকগুলা ম্যাগাজিন, ফ্লাইটের মেনু, ফ্লাইটে কি কি হয়, কি আছে কি না, অনেক কিছু আছে এখানে। আর এই বোতলটা কিন্তু আমি কিনেছি 70 টাকা দিয়ে, এত ছোটো বোতল, 70 রুপিস। এয়ারপোর্টে এত দাম জলের, বাজারে এটা 10 টাকা। আর বাজার থেকে যখন বের করা হলো, এয়ারপোর্টে নিয়ে আসা হলো, তখন এটার দাম বেড়ে 70 রুপিস হয়ে গেল। আর এই তো এটা কিছু যদি আপনি অর্ডার করেন, এটা আরও ডাববে বোধহয়, বলতে পারতেছি না। আর এখানে কিছু একটা হবে, কিছু একটা লাগিয়ে রাখার, ল্যাপটপ বা কোনো কিছু যদি রাখতে চান। আর বেল্ট পরে নেওয়ার জন্য বলছে। আর ফ্লাইট থেকে নেমে দেখা হবে আপনাদের সাথে। ফ্লাইটটা তো উড়ান দিচ্ছে না এখনো, দিয়ে দিবে। আর ফোনের ভিতর থেকে ক্যামেরা করে নিলাম, ভিডিও করে নিলাম। आपको नजदीक के निकास की दिशा दिखाएंगे। आपका नजदीक के आपत्तियों निकास आपके पीछे की ओर भी हो सकता है। अपनी और अन्य यात्रियों की सुरक्षा के लिए आपातकालीन स्थिति में अपना सामान विमान में ही रहने दें। सुरक्षा निर्देश पत्र आपके सीट पॉकेट में रखें। ভিউয়ার্স, একটা ব্ল্যাক কফি নিলাম। ব্ল্যাক কফির দামটা নিল ফ্লাইটে 200 টাকা। কীভাবে হবে জানি না, খেয়ে দেখি। পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে, কিন্তু ওখানে ফ্লাইটে বসে আছি। ফ্লাইট থেকে নামি নাই, নেমে যাব, এখনই নেমে যাব। আর নেমে ভিউয়ার্স পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে। আর ওখানে বের হয় নাই, দেখাচ্ছি আমরা সবাই যাচ্ছি। আর ওখানে বের হই নাই। আর বের হয়ে কী করি না করি সব আপনাদেরকে দেখাবো। গাড়ি আসবে, আর গাড়ি আসলে তো আমি রুমে চলে যাব। রুম বুক করা হয়ে গিয়েছে, দেবাশিসদা সব ঠিক করে নিয়েছেন, রুম বুক করে নিয়েছেন। আর পরে কি হয় সাথে থাকবেন, পাশে থাকবেন। এসে পৌঁছে গেলাম হোটেলে। অবশেষে দেবাশিসদা আমাকে রিসিভ করে নিয়ে হোটেলে নিয়ে এলেন। আর এই হচ্ছে আমার রুমের বারিন্দা। 4 তলাতে নিয়েছেন রুম নাম্বার কত ছিল? 403। এই আছে 403 আমার রুমের টিভি আছে, ডাবল বেড আছে, এসি আছে, এসি লাগানো আছে, কিন্তু এসি তো প্রয়োজন পড়বে না মনে হয়। আর ওরা কি দিয়েছে এখানে, টিভি রিমোট আর পিলো 2টা এক্সট্রা দিয়েছে, আরও লকারও দিয়ে দিল একটা, লকার দিয়ে দিল টাকা পয়সা রাখার জন্য। আর বাথরুমটাও সুন্দর আছে, পর্দা লাগানো, বেসিন। আর এই বাথরুমে গিজারও লাগানো আছে। ঠান্ডার দিন তো, আগে থেকে বলেছিলাম গিজারওয়ালা রুম নিয়ে রাখবেন। তা ভাষির দাম যেভাবে বলেছিলাম ওইভাবেই রুমটা রেখেছেন। রুমটা একটু ছোটো হলেই সব কিছু আছে, কিন্তু এই রুমে থাকার মতো সুবিধা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন, আনন্দে থাকবেন, সবসময় আনন্দে থাকবেন। আর আমাদের দুইজনের প্রোফাইলটা, দুইজনের আইডিটা একটু ফলো করে ভালোবাসা দিয়ে দিবেন।